আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার জলপাইয়ের বার্মিজ আচার রেসিপি। ইতিমধ্যে জলপাই দিয়ে দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি জলপাই সিদ্ধ হতে দিয়েছি। আমি জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলপাইগুলো একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। আমি জলপাইগুলো তুলে ঠান্ডা করে নেব। এবার আরেকটা প্যানে দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি কিছুক্ষণ একটু টেলে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভেজে নিতে যাবেন না, তাহলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে, আচারটা খেতে তেতো লাগবে। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া শেষ। এবার এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ি করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এর মধ্যে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো ভেঙে নেব। আমি জলপাইগুলো ভেঙে জলপাইয়ের আটিগুলো আলাদা করে রাখবো। আমি সবগুলো জলপাই ভেঙে আটি আলাদা করে রাখছি। আমি সবগুলো জলপাই আটি বের করে ফেলেছি। আমি এই আটিগুলো দিয়ে কিছু আটি এখানে ব্যবহার করব, আর কিছু আটি এখান থেকে ফেলে দেবো। আমার সবগুলো আটির প্রয়োজন নেই। আমি কিছু আটি নিয়েছি আর এগুলো ফেলে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দেবো একটা কুচি করে রাখা রসুন। আপনারা চাইলে এখানে বাটা রসুনটা ব্যবহার করতে পারেন। এখন আমি রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এবার ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো এখানে আমি 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি পরবর্তীতে টেস্ট করে চিনি ব্যবহার করব। এখন ভালোভাবে নেড়ে নেব। আমি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি আরেকটু তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ি। পাঁচফোড়নের গুঁড়োটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝারি আছে এই আচারটা তৈরি করে নিতে হবে।
এই আচারটা তৈরি করতে কিছুক্ষণ সময় লাগে। এভাবে দেখবেন যখন তেল ছেড়ে দিচ্ছে আচার থেকে, তখন বুঝবে আচারটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন আমার আচার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার আচারটা তৈরি করে নেওয়া শেষ। দেখুন আমার আচার থেকে তেল বের হচ্ছে, তখনই বুঝে নেবেন আপনাদের আচারটা হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে, দেখুন অনেক তেল বেরিয়ে আসছে। আমি এখন এক সাইডে নিয়ে যাব আচারটা কাচিয়ে। আমি এক সাইডে নিয়ে আসলাম। এবার আচারটাকে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কালোজাম মিষ্টির শেপ দিয়ে আমি আচারগুলো বানিয়ে নেব। আমি অল্প একটু আচার নিয়ে আমি আচারের ভিতরে একটা জলপাই আটি দিয়ে দেবো। জলপাই আটি দিয়ে চারপাশ দিয়ে আমি লম্বা করে নেব। আমি চেপে চেপে লম্বা করে নিচ্ছি। দেখতে একেবারে কালোজাম মিষ্টির মতো। আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। একই পদ্ধতিতে আমি সবগুলো জলপাইয়ের বার্মিজ আচার বানিয়ে নিয়েছি। আমি পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল খুব মজাদার জলপাইয়ের বার্মিজ আচার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন।